এইচএসসি 2026 শিক্ষার্থীরা, তোমাদের যাদের ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, তোমরা অনেকেই টেনশন আছো। তোমাদের টেনশন করার কিছু নাই। যারা পাশ করার টেনশন আছো তোমাদের জন্য সুখবর আছে, আর যারা A+ টেনশন আছো তোমাদের জন্য সুখবর আছে। দেখো, আমাদের কিন্তু ইংরেজি প্রথমে চলে গেছে, ইংরেজি দ্বিতীয় চলে গেছে। আমি যদি ইংরেজি প্রথমের মধ্যে যদি 40 পাই, কত 40 পাই, এখানে যদি আমি ইংরেজি দ্বিতীয় মধ্যে যদি 20 পাই, টোটাল যদি আমি 66 পাই, তাহলে কিন্তু আমি পাস করব। বুঝছো কিনা আমার কথা? আমি যদি ইংরেজি দ্বিতীয়ের মধ্যে যদি 38 পাই, কত 38 পাই, আর যদি আমি ইংরেজি প্রথমের মধ্যে 55 পাই, মোট যদি আমি 66 পাই, তাহলে আমি পাস করব। আমি যদি যে কোনো একটা সাবজেক্ট বলতে যে কোনো একটা পেপারে, প্রথম পেপার বা সেকেন্ড পেপারে, আমি যদি যে কোনো একটা পত্রের মধ্যে 55 পাই, কত পাই 55 পাই, আর যদি আরেকটার মধ্যে 11 পাই, তাহলে আমি যদি মোট 66 পাই, তাহলে কিন্তু আমি পাস করব। মোট কথা, আমি পরীক্ষা অ্যাটেন্ড করার পর, কখন আমি পরীক্ষায় অ্যাটেন্ড করার পর, তুমি পরীক্ষা অ্যাটেন্ড করার পর যদি একটার মধ্যে 0 আসে, আরেকটার মধ্যে যদি তুমি 66 তুলতে পারো, তাহলে তুমি কিন্তু পাস করবা। বুঝছো কিনা আমার কথা? পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষা অ্যাটেন্ড না করো না। পরীক্ষা অ্যাটেন্ড করার পর যদি তোমার একটা সাবজেক্টে, মনে করো প্রথম পত্র দ্বিতীয় পত্রের মধ্যে তোমার 0 আসছে অ্যাটেন্ড করার পরে, ফার্স্ট পেপারের মধ্যে তোমার 66 চলে আসছে, তাহলে কিন্তু তোমার ফার্স্ট নম্বর চলে আসবে। আর যারা A+ সিট দিয়ে আসো, একটার মধ্যে A+ আসবে না, ইংরেজি প্রথমে বা A+ আসবে না, বা ইংরেজি দ্বিতীয়ের মধ্যে A+ আসবে না, তো তোমাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। তুমি যদি দুইটাই মিলে 160 পাও, তাহলে কিন্তু তোমারও কি আসবে, A+ চলে আসবে। আরে A+ আসবে না কেন? আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিছি, তোমরা আমাকে অনেকেই বলতেছো আমি নাকি প্রশ্ন পাইছি, বা আমি বোর্ডের প্রশ্ন হ্যাক করছি, বা আমি এগুলো কিছুই করি না, আমি প্রশ্নও পাইনি, আমি বোর্ডের প্রশ্ন হ্যাক করি নাই। এগুলো কতগুলো বোর্ডের শত্রু আছে, বোর্ডের গোপন শত্রু যখন আমি সাজেশনগুলো সাজাই, তখন কিন্তু অটোমেটিক সেখান থেকে চলে আসে। তোমরা আমাকে কসম করতেছ, হোয়াটসঅ্যাপে নক দিতেছ, প্রশ্ন খুঁজতেছ, আমি কোনো ধরনের প্রশ্ন পাই নাই, সেগুলো বোর্ডের সূত্র অনুযায়ী সাজাইছি, সেজন্য তোমরা কমন পাইছো। বুঝছো কিনা? ঠিক তদুরূপই তোমাদের জন্য আমি গণিত সাজেশনও কিন্তু বোর্ডের গোপন সূত্র অনুযায়ী সাজাইছি। তুমি যদি প্রশ্নের দ্বারাটা বুঝতে পারো, তোমার অর্ধেক প্রস্তুতি কিন্তু শেষ হয়ে যাবে গণিতের মধ্যে। আমি কিন্তু অলরেডি সেটা আপলোড করে দিয়েছি, ভিডিও আপডেট। তারপর আমি তোমাদের গণিত পরীক্ষার আগে তোমাদের সেই সাজেশনটা আরেকটু শর্ট করব, বোর্ডের গোপন সূত্র অনুযায়ী যে সাজেশনটা আমি সাজিয়েছি, সেটা আরও একটু শর্ট করার চেষ্টা করব। তোমরা একদম প্যারা নেবে না। পরীক্ষার আগে এতগুলো অঙ্ক তুমি রিভাইজ দিতে পারবা? আমি যেগুলো দেবো, সেগুলো যদি তুমি রিভাইজ করে পরীক্ষায় যেতে পারো, তাহলে তুমি 100% MCQ তো A+ আনবা, এবং তোমার এই সিকিউ তো A+ নিয়ে আসতে পারবা। বুঝছো কিনা? ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।